আমি নিসা। আজকে আমি শেয়ার করব আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা সম্পর্কে। আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা। তখন আমি নতুন কলেজে উঠেছি। কলেজটা বাড়ি থেকে অনেক দূরে হওয়ায় যাতায়াতের সুবিধার জন্য কলেজের পাশে একটি রুম ভাড়া নেই। একই বাসায় আমার মতো আরও কয়েকজন মেয়ে থাকতো। বাসায় ওঠার দিন বাড়িওয়ালা আন্টি আমাকে বিশেষভাবে বলেছিলেন রাত 12টার পর যেন কোনো অবস্থাতেই ঘর থেকে বের না হই। কারণটা তখন গুরুত্ব দিইনি, ভেবেছিলাম হয়তো নিরাপত্তার জন্যই বলেছেন। কয়েকদিন সব স্বাভাবিক চলছিল। কিছুদিন পরের কথা, সেদিন রাতে আমি পড়াশোনা করছিলাম। সময় তখন প্রায় 12টা বা 12:30টার মতো হবে। হঠাৎ আমার দরজায় কেউ কড়া নাড়ল। দরজা খুলে দেখি বাইরে কেউ নেই। আবার ভিতরে এসে বসতেই কিছুক্ষণ পর খুব জোরে দরজায় ধাক্কা পড়তে লাগলো। এমনভাবে কেউ ধাক্কাচ্ছিল যেন মনে হচ্ছিল আর কিছুক্ষণ ধাক্কালে দরজাটা ভেঙে যাবে। বাধ্য হয়ে দরজা খুলে বাইরে বের হলাম। করিডোর একদম ফাঁকা। ঠিক তখন সিঁড়ি দিয়ে একটা মেয়ে উপরে উঠতে দেখলাম। লম্বা চুল, শান্ত কিন্তু অদ্ভুত গম্ভীর মুখ। সে এসে বলল, এই সময় বাইরে বের হয়েছো কেন? আন্টি তো নিষেধ করেছিলেন। আমি বললাম, দরজায় বারবার ধাক্কা পড়ছিল বলেই বের হয়েছি। সে আমাকে সাবধান করে বলল, আর কখনো রাতে দরজা খুলবে না। তার সাথে আমার আরও কিছুক্ষণ কথা হয়েছিল। কথার মাঝে জানতে পারলাম তার নাম সেজুতি। সে নাকি সেকেন্ড ইয়ারে পড়ে। কিছুক্ষণ পর সে আমাকে বিভিন্ন উপদেশ দিয়ে চলে গেল। আর সেদিন রাতে কোনো শব্দ হয়নি। পরের দিন সকালে আমি পাশের রুমের মেয়েদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, গত রাতে তোমরা কি কেউ আমার দরজায় ধাক্কা দিয়েছিলে? তারা অবাক হয়ে বলল, না তো, আমরা তো কেউই রুম থেকে বের হইনি। তখন আমি বললাম, কিন্তু দরজায় অনেকবার জোরে ধাক্কা পড়েছিল। আর একটা আপু এসে আমাকে রাতে বাইরে যেতে বের হতে নিষেধ করেছে। তারা আপুর কথাটা শুনতেই চমকে উঠে একজন বলল, কোন আপু? আমি বললাম, আপুটার নাম সেজুতি, সে নাকি সেকেন্ড ইয়ারে পড়ে। আমার কথা শুনে সবাই কেমন থতমত খেয়ে গেল। আমার কথা শুনে একজন অবাক কণ্ঠে বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব? সেজুতি তো আজ থেকে 3 বছর আগে আত্মহত্যা করে মারা গেছে। তার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। তাহলে গত রাতে কার সাথে কথা বলেছিলাম আমি? কে এসেছিল আমার কাছে? পার্ট 2 শুনতে চাইলে কমেন্ট করো।